রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ ঘোষণা করে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনা হবে। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মূল কাজ হল ঐক্যকে ধরে রাখা। বিস্তারিত খোরশেদ আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় সংলাপ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এই সংলাপে অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ তৈরি করা হবে। সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব, এইটি হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐকমত্যগুলো তুলে ধরব। এই দ্বিতীয় পর্বের যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐকমত্যের বিষয় আছে তার মধ্যে যে আরও কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে। জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মূল কাজ হলো ঐক্যকে ধরে রাখা। কিভাবে সে ঐক্য ধরে রাখা, দুঃখকে শক্ত করা, মজবুত করা, জাতি যেন দেখতে পারে যারা আমরা আজকের দিনে এখানে আছি তারা সবাই মিলে কি কি জিনিসের ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি। এটা আমাদের জাতীয় এজেন্ডা হিসেবে থাকবে ভবিষ্যতের জন্য, যাতে করে আমরা এটা পূর্ণ করতে পারি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামী জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণার প্রচেষ্টা অব্যাহত রেখেছে কমিশন। আমাদের হাতে সময় খুব কম, কমিশনের মেয়াদ 15ই আগস্ট পর্যন্ত, কিন্তু আমরা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে সচেষ্ট। দেশের সামগ্রিক পরিস্থিতি এবং জনগণের আকাঙ্ক্ষার বিবেচনায় আমাদের দরকার দ্রুততার সাথে আমাদের উপর, অর্থাৎ কমিশন এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করা। বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন। নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জনগণ ভোটাধিকারের জন্য লড়াই করেছে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। খোরশেদ আলম, বিটিভি নিউজ।